তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের জলবায়ু ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম, যার প্রভাব দেশের মানুষের ওপর এবং অর্থনীতিতেও এখন স্পষ্ট। যেমন সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, তাপ প্রবাহের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সাথে মৃত্যুর হার 31.3% বৃদ্ধি পাবে। আর প্রচণ্ড তাপমাত্রায় শুধু বয়স্করাই নয়, শিশুরাও অনেক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এরকমই একজন শিশুর মা নওরিন আক্তার, যিনি একজন তরুণ উদ্যোক্তাও। আগে যেটা হতো, এত গরম পড়তো না যখন আমরা ছোট ছিলাম। এখন আসলে অনেক বেশি গরম পড়া শুরু করেছে, সেটা আমরা কয়েক বছর ধরেই দেখছি। আরও আমরা সংবাদে পড়ছি যে আরও বাড়বে, যত দিন যাবে বা যত বছর যাবে গরমের পরিমাণটা আরও বাড়বে। এটা নিয়ে আসলে আমরা অনেক চিন্তিত, সত্যি কথা বলতে। বিশেষ করে যারা একটু বয়স্ক বা শিশু, এদের জন্য আরও কষ্ট। আমার বাসায় যেমন আমার বয়স্ক বাবা মা আছেন, ওরাও আর কি গরমে প্রচণ্ড কষ্ট পায়। আর গরমের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, আমাদেরকে টায়ার্ড করে দেয় অনেক, আমাদের এনার্জি চলে যায়। মানে এটার একটা অনেক বড় প্রভাব তো অবশ্যই ব্যবসার উপর পড়ে, যেহেতু ব্যবসার কাজে আমাদের বিভিন্ন প্রোডাক্ট কালেক্ট করতে যেতে হয়, আমাদের ডেলিভারিতে যেতে হয়। সবার হয় কি, একটা কার্যক্রমটা অনেকটা কমে যায়। দেখা গেল যে একদিনে হয়তো বা আমি আগে 10টা পার্সেল দিতে পারতাম, এখন হচ্ছে আমার মনে হচ্ছে যে না, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি একটু রেস্ট নিচ্ছি, বা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে অনেক সময়। সো মানে কাজের গতিটা কমে যায়। এই প্রচণ্ড গরমে এমন না যে শুধু আমার কষ্ট হচ্ছে বা আমার পরিবারের কষ্ট হচ্ছে, আসলে কষ্টটা সবার। যারা বিশেষ করে বাইরে কাজ করছে, যারা শ্রমিক বা যাদের সারাক্ষণ গণপরিবহনে যাতায়াত করতে হচ্ছে, এদের কষ্টটা আসলে আরও অনেক বেশি। ব্যবসার প্রয়োজনে যেমন আমাদের গণপরিবহন ব্যবহার করতে হয়, গণপরিবহনে করে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। গরমের কারণে হয় কি, এই অস্বস্তিটা আরও বেড়ে যায়, যেহেতু চাপাচাপি, ভিড়, সব কিছুতেই মানে যেটা হয় যে আমাদের এক ধরনের হাঁসফাঁস লাগে। আবার দেখা গেল যে আমরা পুরান ঢাকায় গেলাম কোনো কেনাকাটা করতে, ওখানে এমনিতেই সব কিছু অনেক কনজাস্টেড জায়গা। সো ওখানে এমনিতে হয়তো বা আমাদের অসহনীয় গরম লাগছে, এর উপরে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। সো হয় কি যে আমাদের কেনাকাটাতে একটা অনেক বড় প্রভাব পড়ছে। যেটা হয় যে আমরা হয়তো ঠিক করে গেলাম আমাদের এতগুলো জিনিস কিনতে হবে, আমরা ওটা না কিনেই হয়তো বা আমাদের ফেরত চলে আসতে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একদিন যাবো, যেদিন হয়তো বা পরিস্থিতি এত প্রতিকূল থাকবে না আর কি। সো যেটা হয়, যেটার ইফেক্ট হয়তো বা আমাদের বিজনেসে পড়ছে, আমাদের আসলে কস্টিং বেড়ে যাচ্ছে। এখন পরিবেশ তো এমনিতেই অস্বস্তিকর, এর মধ্যে আসলে একটা নতুন অস্বস্তির যোগ হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো এটা আসলে একটা নতুন অস্বস্তি আমি বলবো। শুধু নওরিন নয়, নওরিনের মতো অনেকেই এখন এই গরমে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কারণ ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে আমাদের অতিমাত্রায় নির্ভরতা শুধু জলবায়ুতে তাপমাত্রাই বাড়াচ্ছে না, এর জন্য বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতিও এখন হুমকির মুখে।